আজকে 19 মেডিসিন তো নাকি? এটা মেইনলি স্কিন এন্ড ভেনারেল ডিজিজের মধ্যে পড়ে, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা শব্দ আছে না, টিনিয়া। হ্যাঁ, টিনিয়া। রোগটার নাম হচ্ছে কি? টিনিয়াসিস। আমরা এটা পড়বো আজকে, টিনিয়াসিস, ঠিক আছে? কি এটা একটা ডিজিজ, স্কিন ডিজিজ, চর্মরোগ। আর এর আরেকটা নাম কি আছে? ডার্মাটো ফাইটোসিস। ডার্মা মানে কি? ডার্মাটোফাইট। এই যে টিনিয়া যেটা, সেটার সংক্ষিপ্ত নাম কি? ডার্মাটোফাইট। স্কিনে যে ইনফেকশন করে, ডার্মাটোফাইট সিস, ডার্মাটোফাইটোসিস। তখন এটার নাম কি? ডার্মাটোফাইটোসিস। তাহলে এটার অপর নাম কি? ডার্মাটোফাইটোসিস। ফাইটোসিস। হ্যাঁ, আসেন। তারপর আরেকটা নাম আছে, এটার নাম হচ্ছে রিং ওয়ার্ম। না সরি, রিং ওয়ার্ম না, হ্যাঁ রিং ওয়ার্ম ইনফেকশন। এসি সারে নাই, শীত বসে একটু ঠান্ডাও লাগছে। টিনিয়াসিস যে রোগ, ডার্মাটোফাইটিস ওই রোগ, রিং ওয়ার্ম ইনফেকশন এটা একটা রোগের নাম। আজকে না শুনলে কোনোদিন, আজকে মুখস্থ করেন কি? টিনিয়াসিস অথবা ডার্মাটোফাইটিস, হ্যাঁ দাঁতের, ঠিক আছে? অথবা রিং ওয়ার্ম ইনফেকশন, দাঁত যেটা বলে বাংলায় ওইটাই, ঠিক আছে না মুরব্বী? বেশি কোন জায়গায় নিয়ে আসে? বেশি এখানে হয়, পিঠে হয়, পেটের মধ্যে বেশি হয়, ঠিক আছে? গ্রামে গঞ্জে মহিলাদের মধ্যে অভাব নাই ওম ইনফেকশন। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা কিছু, এটা ক্লাসিফিকেশনটা কি দিয়ে করি আমরা? এটা ক্লাসিফিকেশন করি আমরা কি দিয়ে? রিং ওয়ার্ম ইনফেকশন। এটার অর্থ এই রোগটার নাম আর কি বললাম, কি দিয়ে হচ্ছে? ওটা রিং ওয়ার্ম দিয়ে হচ্ছে, এই জন্য, ঠিক আছে? এটা বিভিন্ন মানে ইয়াটার নাম আছে। এটা হচ্ছে ধরেন টিনিয়া রোবরাম, টিনিয়া অমুক, টিনিয়া তমুক, বিভিন্ন জীবাণু আছে, ছত্রাক। কি ছত্রাক? টিনিয়া রোবরাম, ধরেন একটা টিনিয়া রোবরাম, সেই টিনিয়ার ওই টিনিয়া রোবরাম দিয়ে যে রোগটা হচ্ছে সেটাকে কি বলছি? টিনিয়াসিস বলতেছি। ওই জীবাণুর নামগুলো কি? সবগুলো টিনিয়া দিয়ে শুরু। কি দিয়ে শুরু? টিনিয়া দিয়ে শুরু। টিনিয়া অমুক, টিনিয়া তমুক, টিনিয়া তমুক। তো এটা ওখান থেকে আসছে কি? টিনিয়াসিস। ওগুলোকে সবগুলোকে আবার জীবাণুগুলোকে সব একসাথে কি বলে? ডার্মাটোফাইট। ডার্মাটোফাইট থেকে আসছে ডার্মাটোফাইটোসিস। আর এগুলোকে রিংওয়ার্ম বলে, আবার রিংওয়ার্ম ইনফেকশন, ঠিক আছে? আচ্ছা স্যার, একটা কথা না, যে এই ফাঙ্গাল বলে, যে ফাঙ্গাল বলতে কি আপনার চুলকানি যতগুলো সবগুলো ফাঙ্গাল বলে না? সব চুলকানি তার ফাঙ্গাল না, তবে ফাঙ্গাসের মধ্যে চুলকানিটা একটু বেশি। হ্যাঁ, ফাঙ্গালটা বেশি হয় স্কিনের চুলকানি এগুলোর মধ্যে, ফাঙ্গাস ইনফেকশনটা একটু বেশি, এই টিনিয়াটা সবচেয়ে বেশি, ঠিক আছে? ক্লাসিফিকেশন কিসের উপর ভিত্তি করে করি আমরা? শরীরের কোন জায়গায় ইনফেকশন হয়েছে সেটার উপর ভিত্তি করে। সাইট অফ ইনফেকশন, কোন সাইটে গিয়ে হয়েছে, ঠিক আছে? লেখেন টি দিয়ে কি? টিনিয়া, ঠিক আছে? টিনিয়াটা, টিটা লিখলাম না বড় করে, টিনিয়া, টিনিয়া ক্যাভিটিস। কোথায় হবে? মাথা এবং চুল। টিনিয়া ক্রুরিস, এটার বাংলাটা জানি না, এটা বাংলা হচ্ছে গ্রয়েন। গ্রয়েন কি? কুস্কি, যেটা আমরা বাংলায় কুস্কি বলি,
কুচকি বুঝেন না? পায়ের ফাঁক আর কি। হ্যাঁ, কুচকি, গ্রইন বলে এটাকে। না বুঝলে গুগল করবেন, দেখবেন অনেক বোঝাই দিচ্ছে গ্রইন, ছবি সহ ইমেজ দেখবেন গ্রইনটা কোন জায়গায়। ক্রুডিসটা কোন জায়গায় হয়? গ্রইনে। কুচকি বলে আর কি। কি ঠিক আছে না? হ্যাঁ, আর এটা কি টিনিয়া কর্পোরিস। কর্পোরিসটা কি হয়? শরীরে হয়। হ্যাঁ, বডিতে যদি হয়, আমাদের বডিতে যদি হয় তাহলে সেটা কি, ধরেন পেটে হয়েছে, ঠিক আছে, ওটা কি বলবো? টিনিয়া কর্পোরিস। কোথায় হবে এটা? সাইডটা বলতেছি, এখনো বুঝেন নাই না? এটা মাথা চুলে হবে টিনিয়া কর্পোরিসটা, সাইড অনুসারে এটাকে ভাগ করছে। টিনিয়া ক্রুরিস গ্রইনে হবে, কুচকিতে হবে। টিনিয়া কর্পোরিস বডিতে হবে, ঠিক আছে? টিনিয়া পেডিস কোথায় হবে? পায়ে হবে। কোথায় হবে? যে পায়ের আঙ্গুলের ফাঁকে ফাঁকে হবে, বুঝতে পারছেন? টিনিয়া আঙ্গুয়াম কোথায় হবে? নেই, নখে হবে। So last UON. IUM আঙ্গুয়াম, UIUM। টিনিয়া বারবি। টিনিয়া বারবি কোথায় হবে? দাড়িতে। দেখবেন দাড়ি চুলকায় খালি, ঠিক আছে? নখের মধ্যে হবে। হ্যাঁ, আঙ্গুয়াম নেইলে হবে, নখে হবে। ফাঙ্গাল ইনফেকশনটা যখন নখে হবে টিনিয়া আঙ্গুয়াম বলবো, ঠিক আছে? এটা কি টিনিয়াসিসের ভাগ আর কি। টিনিয়া ক্যাপিডিস, টিনিয়া কর্পোরিস, টিনিয়া ক্রুরিস, টিনিয়া পেডিস, টিনিয়া আঙ্গুয়াম, টিনিয়া বারবি। তার মধ্যে সবচেয়ে বেশি কোনটা হয় বলুন তো? বারবি। BARBAE, বিয়ার্ডে হবে আর কি, দাড়িতে হবে। দাড়ি এবং গোফে হয় আর কি। হ্যাঁ, গোফ 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 মুসে, হ্যাঁ মোস্টেক। মোস্টেকে যখন হবে তখন বলবে এটা টিনিয়া বারবি। তার মধ্যে আমরা সবচেয়ে বেশি ক্লিনিক্যালি কোনগুলো বেশি পাই? মাথার চুল কর্পোরিস পেডে হয় বেশি, ঠিক আছে? টিনিয়া কর্পোরিস এটা মধ্যে বেশি পাই। তারপরে টিনিয়া ক্রুরিস ছেলেদের বেশি হয়। টিনিয়া ক্রুরিস কুচকিতে, টিনিয়া ক্রুরিস। আর টিনিয়া পেডিস যারা কাজ করে বাইরে, বিভিন্ন কৃষি কাজ টাজ করে, সবসময় ভিজা টিজা থাকে পায়ে, দেখবেন যে ভিতরে পায়ের আঙ্গুলের ফাঁকে ফাঁকে কি হয়ে যায়? সাদা 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 হয়ে যায়, যেগুলো কেটে যায়। হ্যাঁ, না নখ কেটে যায় না, মানে নখও তো হয়, অনেকগুলো নখ একদম ক্ষয় হয়ে যায়। আর কতগুলো আছে কি আঙ্গুলের ফাঁকে ফাঁকে সাদা সাদা, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, টিনিয়া পেডিসটা দিয়ে শুরু করি। টিনিয়া পেডিসের ইয়াটা কি হয়? আঙ্গুলের ফাঁকে ফাঁকে সাদা সাদা হয়ে যাবে। আর কিছু লাগবে এটা ডায়াগনোসিস করার জন্য? আর কি হবে? চুলকানি থাকবে। হ্যাঁ, আঙ্গুলের ফাঁকে ফাঁকে কি থাকবে? সাদা সাদা হয়ে যাবে, পানি পড়বে,
কি থাকবে আর চুলকানি থাকবে, ঠিক আছে? তাহলে ওটার ট্রিটমেন্ট কি? ওটা সবচেয়ে ভালো একটা ট্রিটমেন্ট আছে, শুধু একটা মলম দিতে হবে। কি দিতে হবে? ট্রিটমেন্ট হুইটফিল্ড ক্রিম, হুইটফিল্ড ক্রিম। স্যার এটা আমরা ইয়ার মধ্যে দিলে হবে না? আমরা এটা করি যে টিনিয়া পেডিস লিখে দেব, ট্রিটমেন্ট লিখে দেব। হ্যাঁ, টিনিয়া পেডিসের ট্রিটমেন্ট লাগে, টিনিয়া পেডিসের ট্রিটমেন্ট লাগে। এটাতে সবচেয়ে আমরা কোনটা দিই? হুইটফিল্ড ক্রিম, খুব কম দাম, 15-20 টাকা নেয়, ঠিক আছে? ছোট একটা ক্রিম দিলেই সেরে যায়। হুইটফিল্ড ক্রিম। আচ্ছা, পাইছেন? পারবেন না? পায়ের আঙ্গুলের ফাঁকে এখন চিকিৎসা, হ্যাঁ, হুইটফিল্ড ক্রিম। হ্যাঁ। এবার বাকি যে টিনিয়া গুলো আছে, ব্র্যান্ড নাম কি? ওটাই হুইটফিল্ড ক্রিম নামেই পাওয়া যায়। হ্যাঁ, ওটাও বেঞ্জোইক অ্যাসিড ট্যাসিড কি জানি আছে এখানে ভিতরে, না? কি আছে বলেন তো? বেঞ্জোইক অ্যাসিড, তারপর আর কি কি জানি আছে, এটা ব্র্যান্ড নেমটাই বলে দিছি। এত দূরে যাওয়ার দরকার নাই, ফার্মেসিতে কখন কি দেখছেন এখন মনে করার দরকার নাই, ঠিক আছে? পরে এখান থেকে শিখে গিয়ে আবার মন মিলাই দেখবেন। না স্যার, আমি কিন্তু দিছি স্যার, এগুলো ফিটে হইছে তো একবার, মানে অনেক বড় হইছে তো পরে যে আমি বেঞ্জোইক অ্যাসিড আর স্যালিসাইলিক অ্যাসিড, এটাতে কি থাকে? বেঞ্জোইক অ্যাসিড আর স্যালিসাইলিক অ্যাসিড, হুইটফিল্ড ক্রিম, ঠিক আছে? আচ্ছা, আর যেগুলো আমাদের শরীরে হয়, টিনিয়া কর্পোরিস যেটা, বা টিনিয়া ক্রুরিস, ঠিক আছে? টিনিয়া কর্পোরিস, টিনিয়া ক্রুরিস, এগুলো কি হয়? এগুলো হচ্ছে যে একটা অ্যানোলার কি থাকে, লেশনটা কি থাকে, এরকম গোল থাকে, ঠিক আছে? আর কি থাকবে? লালচে থাকবে, তারপর এখানে কি থাকবে? ফোটা ফোটা থাকবে, কিন্তু বলবে যে মাঝখানে কি নাই, মাঝখানে দেখবেন যে কি ফ্রেশ আছে ওই পুরো লেশনটা, এরকম চাকা 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 বিভিন্ন জায়গায় কি হবে একসাথে, এরকম লেশনটা হবে। মাঝখানে কি থাকবে? সেন্ট্রাল ক্লিয়ারেন্স থাকবে। সেন্ট্রালি কি থাকে? থাকে না, ফ্রেশ থাকে। ফ্রেশ থাকে, ওই লেশনটা ওরকম থাকবে না। দিছি তো? হ্যাঁ, শোনা যাচ্ছে না কি? মিউট আনমিউট করা নাই নাকি? আর এটা তো শর্ট করে তো আপনার এই যে পুটলাটা যেখানে আছে এর মধ্যে শর্ট করে গেল। লেখা বোঝানো গেলে আমি কি করবো এখন? আমার বড় করতে হবে? আচ্ছা, ঠিক আছে। তো তারা আমার কাছে একটু বড় হয়ে দেখা দিক, তারা এভাবে দূরে দূরে থাকলে হবে? হ্যাঁ, ছোট ছোট করে দেখা যাবে তাদের। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বিষয়টা একটু বুঝে যাচ্ছে। দূরে থাকলে বুঝবে না, কম বুঝবে, এগুলো তো আসলে এত সহজ জিনিস না। মার্কার চেঞ্জ করে দিতে পারি। দেন আরেকটা মার্কার দেন, মার্কার গুলো তো আমি একটা পাল্টাই দিতেছি। তাহলে কি বুঝলেন? এটা এটা হলো স্যার আপনার মধ্যমণি চার পাশেটা অ্যানুলার রিং শেপ, একটা কি থাকবে? লেশন থাকবে লালচে কালারের, মাঝখানে কি থাকবে? ক্লিয়ার থাকবে, ঠিক আছে? এটাকে কি বলে? আমরা সেন্ট্রাল ক্লিয়ারেন্স বলে। হ্যাঁ, টিনিয়া কর্পোরিস, টিনিয়া ক্রুরিস সবগুলোতে এরকম, পেডিসেটটা আলাদা করে বলছে। আর টিনিয়া কর্পোরিস, টিনিয়া ক্রুরিস এগুলোর জন্য হচ্ছে এরকম। সাথে কি থাকবে? চুলকানি থাকবে, যখন তখন চুলকাবে, স্ক্যাবিসের মতো রাত্রে চুলকাবে না, মানে রাত্রে বাড়বে না, এটা কি থাকবে? সবসময় চুলকাবে। বুঝতে পারছেন? স্ক্যাবিস পড়াইছিলাম এর আগে আপনাদের, বুঝলাম। তাহলে এই ক্ষেত্রে আমাদের চিকিৎসা কি হবে? আমরা সবসময় কি চিন্তা করি? ফাঙ্গাল ড্রাগের মধ্যে আমরা আগে দেখেন, আপনারা ওষুধ ইউজ করার সময়, ফাঙ্গাল ড্রাগ ইউজ করার সময় খুব সাবধানে ইউজ করবেন, কারণ এখন কিন্তু রেজিস্ট্যান্স হচ্ছে। আগে আমরা
ফাঙ্গাল ড্রাগে এত রেজিস্ট্যান্স পায় নাই, এখন কিন্তু রেজিস্ট্যান্স বাড়তেছে খুব, ঠিক আছে? তাহলে আমরা হ্যাঁ 2 নম্বরে কি টারবিনেফাইন, এটা ফাঙ্গাল ড্রাগ গুলোর নাম বলতেছি, ট্রিটমেন্ট একটু বলতেছি আমি আরেকটু আগে। আগে ফাঙ্গাল ড্রাগ গুলোর নাম দেখে নেন, সিরিয়াল বলতেছি, কোনটার সাথে কোনটা পরে ইউজ করবো আমরা, আগে কিন্তু সাথে সাথে ইয়াতে যাব না। দেখেন এখানে 4টা ড্রাগ লিখছি, শুরুতে কিন্তু আমরা ফ্লুকোনাজলের পরে কিসে যাই, টারবিনেফাইনে যাই, তারপর ইট্রাকোনাজল যায়, তারপর হচ্ছে বরিকোনাজল যায়। এগুলো কি সবগুলো ওরাল ওরাল ফাঙ্গাল ড্রাগ, এগুলো আমরা নরমালি ইউজ করি 4টা, ঠিক আছে? টারবিনেফাইন, তারপর ইট্রাকোনাজল, তারপর হচ্ছে বরিকোনাজল। হ্যাঁ স্যার 2 নম্বরের টারবিনেফাইন, টারবিনেফাইন হুম এগুলো কি আমি ওরাল যেগুলো ওগুলো লিখছি, ঠিক আছে? যেগুলো মুখে ওষুধ খাওয়ার গুলা। আচ্ছা, লোকালি মলম হিসেবে কোনগুলো বেশি ইউজ করি? দেখেন এখানের মধ্যে একটু শুনে নেন, এই ওষুধ ব্যবহার করতে যাবেন না, বুঝতে পারছেন? কারণ মানে সবচেয়ে আপডেটেড ওষুধ, ঠিক আছে? এখনো পর্যন্ত ওইভাবে রেজিস্ট্যান্স তৈরি হয় নাই, ধুমধাম এই ওষুধ কিন্তু অনেকে ইউজ করতেছে, ভুলেও এত দ্রুত ইউজ করা যাবে না। আর সাইড ইফেক্টটা একটু বেশি, মানে রিস্কটা একটু বেশি, লিভার কিডনিতে ইফেক্ট করবে বেশি, ঠিক আছে? সো হুটহাট করে এই ওষুধ ইউজ করা যাবে না, অন্তত পক্ষে গেলেও এটুক পর্যন্ত থাকবেন, বুঝতে পারছেন? এর বেশি ইউজ করতে যাবেন না। এগুলো সবচেয়ে বেশি এই তিনটা সবচেয়ে বেশি ইউজ হবে ফার্স্টে এই যে ফ্লুকোনাজল, এটা সবচেয়ে হ্যাঁ, তারপর টারবিনেফাইন ইউজ হয় বেশি, ঠিক আছে? এই দুটো আমরা সবচেয়ে বেশি ইউজ করি। ওটা তো 5 দিন 7 দিন, আর এটা টারবিনেফাইন কত দিন? সবগুলো 14 দিন। 14 দিন। ওয়ান টাইম না টু টাইম? টারবিনেফাইন হচ্ছে ওয়ান টাইম, 51 টাইম। হ্যাঁ, ফ্লুগালো ওয়ান টাইম, ওয়ান টাইম না? হ্যাঁ। আর ইট্রাকোনাজলটা হচ্ছে টু টাইম, টু টাইম না? ডেইলি 2 বার। চিকিৎসা পদ্ধতি একটু ডিফারেন্ট, ওটা বলতেছি আমি, জাস্ট ওষুধগুলো আগে দিতেছি। আচ্ছা, আমরা এমনিতে টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল কোনগুলো ইউজ করি, মলম কোনগুলো ইউজ করি লোকালি দেওয়ার জন্য? টপিক্যাল আমরা কোনগুলো ইউজ করি? মাইক্রোনাজল, ঠিক আছে? আর দুইটার নাম বলেন, যারা ফার্মেসি করেন তারা। কোনাসিড
না না টাইকোনাজল ইকোনাজল, ইকোনাজল ইকোনেট ক্রিম পাওয়া যায় না একটা? হ্যাঁ প্লাস না, শুধু ইকোনেট। হ্যাঁ ওইটা সম্পর্কে একটা বলবো, প্লাস কোথায় ইউজ করবেন করবেন না, এটা কিন্তু খুবই এখন সবচেয়ে মারাত্মক একটা বিষয় হয়ে দাঁড়াইছে আমাদের জন্য, খুবই ঝামেলা করতেছে, বিশেষ করে মানে যারা এমনিতেই না বুঝে দিচ্ছে, ধূপধাপ দিয়ে দিচ্ছে, জানে না, ঠিক আছে, রোগীরা হঠাৎ করে ভালো হয়ে যাচ্ছে যে প্লাস দিয়ে, খুবই ঝামেলা হচ্ছে বুঝছেন। বিশেষ করে এবিসন নামে পাওয়া যায় একটা ক্রিম, খুবই ঝামেলা করতেছে, বুঝতে পারছেন? এই ওষুধ লেখা যাবে না, খুবই সমস্যা হচ্ছে এটার জন্য, রোগীদেরও সমস্যা হচ্ছে। আমি অনেক কেস পাইছি, খারাপ খারাপ কেস, আমার পরে বরিকোনাজল দিয়ে ঠিক করা লাগছে, বুঝতে পারছেন? কোনাজল আমার এখন মনে আসতেছে না। এরপর হচ্ছে লুলিজল। এই লুলিজলও বরিকোনাজল আর লুলিজল এই দুটো আপনারা ইউজ করতে যাবেন না। টাকা দিছে কিছুদিন আগে দিল মাস দুই আগে সিটার মেডিকেলে সেবনে বসে। হ্যাঁ এই লুলিজল আপনারা ইউজ করতে যাবেন না বুঝছেন, এটা একটু ওই শেভরনের সারের জন্য রেখে দিবেন, বুঝছেন নাই? সবগুলো যদি ইউজ করে আমরা হুটহাট করে রেজিস্ট্যান্ট বানায় ফেলাই না বুঝে, তাহলে কিন্তু ঝামেলায় করতে হবে। হ্যাঁ তো ওনার জন্য এটা আমরা রেখে দিব, কি করব, ওনার জন্য আমরা একটা ওষুধ রেখে দিব, যাতে রোগীরা ওনার কাছে গিয়ে অ্যাটলিস্ট কি পায়, শেষমেশ সুরাহা পায়। নাহলে কি হবে, ওনার কাছে গিয়ে পাইলো না তো যাবে কই? তো ওনার কাছে গিয়ে হবে, ওনার চেহারা দেখে রোগী ভালো হবে? ওনার হাতে স্পেয়ার রাখতে হবে একটা ড্রাগ। এখন তো সব আপনার তো মানে এত দূরে যাওয়া উচিত না, ঠিক আছে? এখানে আর কি ইকোনাজল, টারবিনেফেনটা ইউজ করি আমরা, কি আরেকটা টারবিনেফেন। টারবিনেফেন কি সিস্টেমিক ওরাল দুইটাই পাওয়া যায়, সরি এই ওরাল এবং মলম টপিক্যাল দুইটাই পাওয়া যায়। ক্লিয়ার? এটা কেটে দিছি, ঠিক আছে, একটা রেখে দিলাম। তো যে ইকোনাজল দিছেন না? হ্যাঁ ইকোনাজল অথবা ইরা যাবে না? হ্যাঁ হ্যাঁ স্যার ইকোনাজল একটা আছে না আপনার, এই যে দিলাম তো, ওরাল ইউজ করে ওরাল মুখের ভিতরে দেয় আর কি, ফাঙ্গাল ইনফেকশন হলে ওটা ওরালি ওই মুখের ভিতর যে দুটো ইউজ করে, একটা হচ্ছে মাইক্রোনাজল ইউজ করে, আর একটা কি নিস্টেটিন, এই দুটো সবচেয়ে ইউজ করে। এই নিস্টেটিনটা আমরা বাচ্চাদেরকে সেফ বলি আর কি, বুঝছেন, বাচ্চাদের জন্য সেফ নিস্টেটিনটা। এই নিস্টেটিনটা কি ভ্যাজাইনাল প্রিপারেশন হিসেবে ইউজ হয়, আর ভ্যাজাইনালি দেওয়ার জন্য বিভিন্ন মলম টলমের মধ্যে পাওয়া যায় এটা নিস্টেটিন। এটা ড্রপ না এটা একটা ড্রপ হিসেবে বাচ্চাদেরকে বেশি দেয় আমরা। নিস্টেটিন ড্রপটা বাচ্চাদেরকে ওরাল ফাঙ্গাল ইনফেকশন হলে, ওরাল ফাঙ্গাল ইনফেকশন যেগুলো, ওগুলোতে আমরা নিস্টেটিনটা বেশি ইউজ করি। আর মাইক্রোরাল জেলটা অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা ওরাল ইনফেকশন হলে বেশি ইউজ করি, ঠিক আছে? আর এখানে সবচেয়ে বেশি ইউজ করি কোনটা, বডিতে ইকোনাজল আর টারবিনেফাইন। ক্লিয়ার কথা? আচ্ছা আচ্ছা এখন হচ্ছে যে ধরেন এই যে টিনিয়া ক্লোরিস, টিনিয়া কর্পোরিস পেটের মধ্যে হইলো বা কি হইলো, কুচকিতে হইলো, ঠিক আছে? ওই যে লেশনটা দেখলে বুঝতেন যে কি রকম হচ্ছে, ঠিক আছে? মাঝখানে কি থাকে, ক্লিয়ার থাকে এইটুক জায়গা, এখানে থাকে ফোটা ফোটা, এখানে কি থাকে, ক্লিয়ার থাকে, সেন্ট্রাল ক্লিয়ারেন্স থাকে। এটা লালচে ধরনের হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা ফার্স্টে কি চয়েস করব, আমরা একটা টপিক্যাল অয়েন্টমেন্ট দিব। টপিক্যাল অয়েন্টমেন্ট কি, হ্যাঁ এটাকে রিংওয়ার্ম ইনফেকশন, আসলে রিংওয়ার্ম ইনফেকশন হ্যাঁ এই জন্য বলে আর কি, কিন্তু এটাকে আমরা নরমালি হচ্ছে এক্সাক্ট নাম হচ্ছে টিনিয়াসিস অথবা ডার্মাটোফাইটিস, কনফিউশন করার দরকার নাই, অন্য দিক দিয়ে চলে যায় রিংওয়ার্ম বললে একটু অন্য কিছু মাথায় আসে, ঠিক আছে? টপিক্যাল অয়েন্টমেন্ট ফার্স্টে কি ইউজ করব, আগে তো এটা লিখছি কি, টিনিয়া পেডিসের জন্য সবচেয়ে বেশি ইউজ করি কি আমরা, হুইটফিল্ড ক্রিম, ছোট একটা মলম পাওয়া যায় না লোকাল, হ্যাঁ খুব ভালো কাজ করে, আর অন্য কিছুতে যাওয়ার দরকারই নাই। এরপরে কিসে যাব আমরা, ধরেন টারবিনেফেনে যাব, ইকোনেটে যাব, মুখে যাব আর কি, হুইটফিল্ডে কাজ না হলে, ঠিক আছে? ওই ক্ষেত্রে আমার ফার্স্ট চয়েস কি, হুইটফিল্ড ক্রিম, এর বেশি যাওয়া উচিত না, ঠিক আছে?
আর টপিক্যাল অয়েন্টমেন্ট আমরা নরমালি শুরু করব মানে সবচেয়ে বেশি ইউজ করে কি টার্বিনেফাইন অথবা কি ইকোনাজল। প্রথমে এটা দিই, টার্বিনেফাইনটা দিই, না হলে ধরেন এখানে যায় আর কি, এর বেশি আমরা আর যাই না। স্যার এটাও কি আপনার ওই ক্রিমের মতো ব্যবহার করবো যেখানে সমস্যা? হ্যাঁ, যেখানে সমস্যা ওইখানে। হ্যাঁ, এগুলো 2 বার করে ইউজ করতে পারেন, লোকাল তো দিনে 2 বার করে ইউজ করতে পারবেন, ক্রিমটা 14 দিন ক্রিমটা দুই তিনটা দেওয়া 2 বার। এই যে বললাম না ক্রিম আর কি, এটা অয়েন্টমেন্ট ক্রিম আর কি। তাহলে কি প্রথমে এখানে যাব, যদি দেখি যে একটু বেশি বা টপিক্যালে কাজ হচ্ছে না, শুধু সাথে কি করব, একটা ওরাল ড্রাগও দিতে হবে, ওরাল অ্যান্টিফাঙ্গাল দিতে হবে। ওরাল অ্যান্টিফাঙ্গাল দিছি না 4টা, কোনটার পর কোনটা? ফ্লুকোনাজল, টার্বিনাফিন, ইকোনাজল, বরিকোনাজল। ঠিক আছে, ওগুলা দেবো না? হ্যাঁ। এখন যেটা একটা গুরুত্বপূর্ণ কথা আছে, আমরা কিন্তু সাথে সাথে দুইটা দিই না, কিন্তু অনেকের সাথে সাথে দুইটা দিয়ে দেয়, বুঝতে পারছেন? আমরা বেশি না হলে দুইটার দরকার নাই তো, আমরা একটা দিয়ে ট্রাই করব, বুঝতে পারছেন? ধরেন একটা আগে কি দিয়ে দেখবো, অয়েন্টমেন্ট দিয়ে দেখবো, না হলে অ্যাটলিস্ট 2টা অয়েন্টমেন্ট ট্রাই করার পরে কি করবো, একটা ওরাল অ্যান্টিফাঙ্গাল দেবো। এখন যেটা বড় সমস্যা হচ্ছে ফেবিসনে কি, ফেবিসনে কি থাকে, কি কি থাকে ফেবিসনে, কি কি পাওয়া যায়? ফেবিসন নামে একটা মলম পাওয়া যায় না, সেটাতে কি কি থাকে বলুন তো? যত রোগী পাইছি এ পর্যন্ত ফেবিসন ইউজ করে নাই এবং কেউ নাই ফার্মেসি থেকে, ফার্মেসি থেকে ফেবিসন ইউজ করে নাই এরকম রোগী কম পাইছে। কি থাকে দেখেন তো ফেবিসনে একটু। হ্যাঁ, এটা আমরা নিজেও করছি। না আমরা দিছেন না নিজেরা চিকিৎসা নিছেন? আমি নিজেই চিকিৎসা করছি। মানে ইউজ করছি। ইউজ করছেন মানে নিজেরা ইউজ করছেন, বাইসে গেছেন আর কি, পিই দিয়ে, পিই ফেবিসন। এটা তো অনেক সময় ডক্টররা সার্ভিস করে। সাথে কি থাকে, একটা স্টেরয়েড আছে না ট্রাইঅ্যামসিনোলন, একটা স্টেরয়েড আছে, বুঝতে পারছেন? একটা ট্রেমে এই স্টেরয়েডটা কাজ করে কি, এখানে একটা অ্যান্টিফাঙ্গাল আছে সাথে একটা স্টেরয়েড আছে। স্টেরয়েড হ্যাঁ, স্টেরয়েডটা করে কি, এই যে এখানে যে অ্যান্টিফাঙ্গালটা থাকে এটাকে র‍্যাপিড অ্যাকশনে সহায়তা করে, র‍্যাপিড অ্যাকশনে সহায়তা করে, এন্ট্রি করতে সহায়তা করে। কি করে? এন্ট্রি করতে সহায়তা করে। মানে চামড়ার ভিতরে দ্রুত এন্ট্রি করায়, করায় কি করে, তাহলে ইয়াটা খুব দ্রুত ভিতরে যায়, গিয়ে কাজ করে। ফাঙ্গাসটাকে মেরে ফেলে অ্যান্টিফাঙ্গালটা। আর কি হবে, এখানে সাথে একটা ইনফ্লামেশন থাকে না, ছত্রাক ওখানে ইনফেকশন, একটু ইনফ্লামেশনটা স্টেরয়েড কি ইনফ্লামেশন কমায়, তাহলে ইনফ্লামেশনও কমে গেল। তাহলে রোগী আজকে দিছে কালকে ম্যাজিকের মতন দেখতেছি কি নাই, চুলকানি নাই, আবার বুঝতে পারছেন? আবার আসে। হ্যাঁ, কিন্তু এই সমস্যা কি জানেন, এটা পার্মানেন্টলি কিউর হয় না, এই জায়গায় সমস্যাটা। তুই একজন ইমিউনিটি ভালো থাকলে হয়ে যায়, কিন্তু যাদের একটু ইমিউনিটি কম তাদের ক্ষেত্রে কি হয়, রেজিস্ট্যান্স হয়ে যায়, পুরোপুরি ছত্রাকটাকে কি করতে পারে না, মারতে পারে না, ওটা রেজিস্ট্যান্ট হয়ে যায়, বুঝতে পারছেন? তো এই জন্য আমাদের স্টেরয়েড ক্রিম কি করা যাবে না, ইউজ করা যাবে না। আমরা solely রোগীর সমস্যা নাই, দেরি করে কমুক, সময় নিয়ে ভালো হোক, আমরা অনলি অ্যান্টিফাঙ্গাল, এর সাথে কোনো স্টেরয়েড ইউজ করব না। স্টেরয়েড হারাম এই জায়গায়, আগে দিত, ডাক্তারও দিত, এখন কি, এখন এটা একটা ভয়াবহ অবস্থা হয়ে দাঁড়াইছে, বুঝতে পারছেন? অনেক রোগী পাচ্ছি আমরা খুব খারাপ খারাপ অবস্থায়, এই স্টেরয়েড দেওয়া যাবে না। তাহলে অ্যান্টিফাঙ্গালের সাথে আমরা কি দিলাম, আর একটা অ্যান্টিহিস্টামিন দিলাম চুলকানি কমানোর জন্য।
হিস্টামিন স্যার স্টেরয়েডের মধ্যে আপনার এই আছে না আপনার ডেক্সামেথাসোন এবং প্রেডনিসোলন এইগুলো কি স্যার অনেক ধরনের স্টেরয়েড আছে। সকালটা কি আমরা ওরালি দিব নাকি ট্রপিক্যালি? প্রথমে টপিক্যাল দিতে বললাম, একবার দুইবার দরকার ইউজ করব, তারপর হচ্ছে যে একটা ওরালি যোগ করব যদি বেশি মনে হয়। ওরালির সাথে স্যার এই ডাটা দিয়ে দেবে স্টার্টিং। অ্যান্টিহিস্টামিন সবসময় দিতে হবে। হিস্টামিন দিবেন কে জন্য? চুলকানির তীব্রতাটা একটু কমানোর জন্য, ঠিক আছে? আর চুলকানিটা পুরোপুরি কমবে কখন? যখন অ্যান্টিফাঙ্গাল ভালো মতো কাজ করবে তখন। এর আগে পর্যন্ত কমবে না যত অ্যান্টিহিস্টামিন দেন, ঠিক আছে? অ্যান্টিহিস্টামিন কিছুটা হেল্প করবে আর কি। ঠিক আছে, এরপরে এইগুলো তো ধরেন বডিতে যেগুলো, আবার টিনিয়া ক্যাপিটিস আছে না চুলের গোড়ায়, দাড়ির গোড়ায়, টিনিয়া বারবি, টিনিয়া ক্যাপিটিস, এগুলো কি হবে? চুলের গোড়াগুলোতে কি হবে? সাদা লালচে কি পড়বে? লেশন গুলা সাদা 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 চুলের গোড়ায় গোড়ায়। তারপর হচ্ছে ওখানে চুল পড়ে যাবে, যেখানে কি হয় ওখান থেকে চুল পড়ে যাবে, বুঝতে পারছেন? চুলের গোড়ায় গোড়ায় ইনফেকশন হয়ে থাকবে, সাদা সাদা লালচে লালচে, সাদা লাল সাদা লাল, দেখলে বুঝবেন, ঠিক আছে? সেখান থেকে চুল পড়ে যাবে। সাথে কি থাকবে? চুলখানি থাকবে। এটা কোনটা? টিনিয়া ক্যাপিটিস বলছিলাম না, চুলের গোড়া, টিনিয়া বারবি, ওসব জায়গায় দেখছেন কখনো মাথায় এটা ইনফেকশনটা? টেনিয়া বাদ দিন স্যার হ্যাঁ, টিনিয়া বারবি একটা পড়লাম না লাস্টে, টিনিয়া ক্যাপিটিস একটা পড়লাম না, ওগুলো কি চুলের গোড়া আর কি। ওখানে কি থাকে? চুল থাকে না, টেনিয়া বাদ দিন তো চুলের গোড়ায় গোড়ায় হবে আর কি, বুঝতে পারছেন? সাদা লালচে টাইপের একটা কি থাকবে? লেশন থাকবে, চুল পড়ে যাবে, চুলকানি থাকবে। আচ্ছা, আমরা আগে একটা লোকাল ইয়ার নাম বলি নাই, কারণ ওইখানে আমরা একটু কম ইউজ করি, এখানে সবচেয়ে বেশি ইউজ করি। এটা কিটোকোনাজল অয়েন্টমেন্ট পাওয়া যায়, আর কি পাওয়া যায়? শ্যাম্পু পাওয়া যায়, ঠিক আছে? তো এই ক্ষেত্রে মাথায় হয়েছে, তাহলে কি ইউজ করা ভালো হবে? শ্যাম্পু ইউজ করা ভালো হবে না? হ্যাঁ, আমরা কয়দিন পর পর ইউজ করি? সপ্তাহে 2 বার ইউজ করি এটা, ঠিক আছে? সপ্তাহে নরমালি 2 বার ইউজ করি, কিন্তু এত কম দিলে কাজ হয় না। স্যার এটা কি খুশকির জন্য ব্যবহার করা হবে? হ্যাঁ, দিতে পারেন, সমস্যা নাই। খুশকির সাথে যদি ফাঙ্গাস ইনফেকশনে যুক্ত থাকে, এই জন্য অনেক সময় দেয়। বেশি খুশকি হলে দিতে পারে। নরমালি একদিন পর পর কি করবে? শ্যাম্পু করবে 5-10 মিনিট আগে। হ্যাঁ, একবারে একদিন পর পরেই গোসল কর। সিলেক্ট প্লাস শ্যাম্পু নাকি না কোন শ্যাম্পু? হ্যাঁ, সিলেক্ট প্লাস সম্ভবত, সিলেক্ট প্লাস সম্ভবত। হ্যাঁ, এটা আমি কি ইউজ করি আমার চুলে সমস্যা নিজদার শ্যাম্পু পাওয়া যায়। সিলেক্ট প্লাস স্কয়ার হ্যাঁ, একদিন পর না স্যার একদিন পর পর, একদিন পর পর। আপনাকে কয়দিন দিছে? 3 দিন পর পর, একদিন পর পর। এমনি 3 দিন পর পর লেখা আছে বই, কিন্তু একদিন পর পর না দিলে বেশি ইফেক্ট পাওয়া যায় না, এইজন্য। ঠিক আছে, নিজদার নামে সবচেয়ে বেশি পাওয়া যায়। সিলেক্ট প্লাস না সিলেক্ট প্লাস সিলেক্ট প্লাস। তাহলে কি থাকবে? আমরা এখানে শুধু একটা শ্যাম্পু দিয়ে কাজ হয়ে যেতে পারে আমাদের, যদি টপিক্যাল আর কি। শ্যাম্পুটা তো টপিক্যালি কাজ করবে। যদি কাজ না করে তাহলে আমি সাথে কি দিব? একটা ওরাল অ্যান্টিফাঙ্গাল দিব, ঠিক আছে? সাথে আর কি দিব? অ্যান্টিহিস্টামিন দিব। ঠিক আছে, অ্যান্টিফাঙ্গালটা কি আপনার ওই যে ক্লোকোনাজল, ইট্রাকোনাজল
হ্যাঁ, যে চারটার নাম দিলাম না, ওইটা সংখ্যাটা এন্টিস্টামিন দিতে হবে আবার। হ্যাঁ একটা অ্যান্টিহিস্টামিন দিতে হবে। অ্যান্টিহিস্টামিন কোনগুলা? এন্টিস্টামিন হচ্ছে আপনার যেমন সিটিরিজিন, লিভোসিটিরিজিন, হ্যাঁ এরপর ফিক্সোফেরালিন, ড্যাসলোরেটিডিন, ইভাস্টিটিন, অরুপাটিডিন। অনেক দাম দিলাম। এটা সব এই ডাক্তার কি বলে? নজর আপনার পড়াশোনা তাহলে এর সমস্যা কিছু এন্টিফাঙ্গাল এড হবে ওরাল আর এন্টিস্টামিন। নরমালি ওরাল দিয়ে এখানে খুব বেশি একটা কাজ হয় না, ওরাল ওই পর্যন্ত পৌঁছাতে পারে না। এটা আমাদের মেইনলি ইয়াটাই বেশি, টপিক্যালটাই বেশি কাজ করে। এই জন্য আমরা ফার্স্টে কি ট্রাই করব, টপিক্যাল ট্রাই করব, বুঝতে পারছেন? কারণ ওই যে ওরালটা ওই পর্যন্ত ঠিকঠাক মতো পৌঁছাইতে পারে না। হ্যাঁ, ক্রুরিস হচ্ছে আমরা যখন ইয়াতে হবে, গ্রোইনে হবে, কুচকিতে হবে, তখন এটাকে আমরা কি বলি? টিনিয়া ক্রুরিস। ক্রুরিস, টিনিয়া ক্রুরিস। নরমালি ট্রিটমেন্টটা আমাদের কয়দিন হয়? মিনিমাম 14 দিন, মিনিমাম 14 দিন। এক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে কি 7 দিন, বেশিরভাগই কি 7 দিন, আর এখানে হচ্ছে 14 থেকে 42 দিন। এটা কি এই যে শ্যাম্পু, ওরাল অ্যান্টিফাঙ্গাল, তারপর ওরাল ভিটামিন, এগুলা কি মানে পুরো সার্কেল থেকে 14 দিন চলবে? অ্যান্টিহিস্টামিন হচ্ছে যে যতদিন চুলকানি থাকে ততদিন, এরপরে তো আমার এক্সট্রা দরকার নাই। আর অ্যান্টিফাঙ্গালটা হচ্ছে কি একটা অ্যান্টিবায়োটিক, ঠিক আছে, ওয়ান কাইন্ড অফ অ্যান্টিবায়োটিক। সেটাকে আমরা হচ্ছে মিনিমাম 14 দিন ইউজ করবো, বুঝতে পারছেন? মিনিমাম কয়দিন? 14 দিন। 2 দিনে ভালো হয়ে গেছে সমস্যা নেই, কিন্তু চলবে কয়দিন? 14 দিন। আর হাইয়েস্ট 42 দিন। এই যে টিনিয়া পেটিসের এটা দেখেন, ছবিটা দেখেন, এই যে আঙ্গুলের ফাঁকে যেটা হয়, পেশেন্টটা দেখছেন? আচ্ছা স্যার একটা কথা বলতে আপনার এই অ্যান্টিফাঙ্গালের যেমন ফ্লোকোনাজল আছে, এটা 50 আছে বা 100 আছে, 150 আছে, 20 আছে, 100 আছে। এখন স্যার ফ্লোকোনাজোলে দুইটা ইউজ করে সবচেয়ে বেশি, আমি বলি। ফ্লোকোনাজোল একটা 50 আছে, জি জি এটা হচ্ছে ডেইলি চলবে একটা করে। ডেলি চলবে না? হ্যাঁ, এটা হচ্ছে ধরেন 001, 14 দিন থেকে 42 দিন, যতদিন লাগে, বুঝতে পারছেন? আর যেটা ফ্লোকোনাজোল 150 মিলিগ্রাম আছে যেটা, ঠিক আছে, তাহলে এটা 3 দিন কভারেজ দিচ্ছে না? তাহলে এটা হচ্ছে সপ্তাহে 2 দিন চলবে আর কি, সপ্তাহে 2 দিন। বুঝতে পারছেন? 3 দিন পর পর। আরেকটা আছে কি 200 আছে, 200 আছে একটা ফ্লুগাল 200, এটা আমি খাইছি নোকের আমার মরে যেত না। হ্যাঁ, ওই যে 3 দিন পর পর চলবে আর কি, বুঝতে পারছেন? মেইনলি ডোজটা কি 50টাই ডেইলি একবার পাইতে হবে, তো হিসাব করে দিবেন নাকি 200 হলে ধরেন মানে 1 to 4 ডে, চতুর্থ দিন খাইলে হচ্ছে 200 হইলে। এটা নরমালি 150 মিলিগ্রাম যেটা আছে, এটা 3 দিন পর পর দিয়ে দেয়। এক সপ্তাহ পর পর দিতে পারে, ডোজ কমাই দিতে পারে। এত কম ডোজ আসলে কাজে না, কারণ এটা কিন্তু 10 মিলিগ্রাম পার কেজি বডি, মানে এই 10 কেজি 5 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট, বুঝতে পারছেন? 5 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট। এবারে হিসাব করেন একটা 10 কেজির বাচ্চাও কিন্তু 50 পায়, ঠিক আছে? অ্যাডাল্ট একটা মানুষ কতটুকু আছে না? তবে আমি এই জন্য এই যে এগুলোতে একটু কনফিউশন হয়, এই জন্য এগুলো লিখি না। আমি লিখি কোনটা, ডেলি একটা করে খাক, এমন না যে এটা একটা করে খাইলে খুব বেশি একটা সমস্যা, ডেলি একটা করে খাবে, বুঝতে পারছেন? কারণ এত কম ডোজে দিলে অনেক সময় কি ইফেক্টিভ হয় না, কারণ এর ডোজটা অনেক বেশি লাগে। 10 কেজি বাচ্চারই লাগে এটুকু। সিরাপেও কিন্তু 50 মিলিগ্রাম পার চামচ, এক চামচে কিন্তু 50 মিলিগ্রাম থাকে। এটা সে ডেইলি 1 চামচ করে পাবে 10 কেজির বাচ্চা। 1 চামচে 50 মিলিগ্রাম থাকে স্যার। সেই জন্য অ্যাডাল্টে ওই 150 দেখছি আমি, 150 200 এগুলো দিলে ওই যেভাবে দেয় 1 সপ্তাহ পর বা 3 দিন পর, ওইগুলো ডোজটা একটু কম হয়ে যায়। অনেকটা কষ্ট না পরে দশে ভালো হয়েছে। স্যার 5 মিলি সমান 1 চামচ 5 ml
এক ml কতটুকু বলে স্যার? 5/1 1 চামচের 5/1 5 ml যদি 1 চামচ হয় 1 ml সমান কতটুকু? 5/1 চামচ। 10 কেজি হলে 8 কেজি বা 10 কেজি স্যার দিতেছে। আচ্ছা, এটা আরেকটা কমন ইয়ে পাওয়া যায়, এটা হচ্ছে প্যারোনাইকিয়া। পাইছেন? প্যারোনাইকিয়া পাইছেন? আঙ্গুল বিষ হয়ে যায় না নখটা, এই যে পাশে দিয়ে এটা লাল হয়ে যায় একদম, আঙ্গুলের যে পাশে এটা লাল হয়ে যায়, এটার নাম কি? প্যারোনাইকিয়া। মানে নখ ঢুকে যায় যখন তখন। হ্যাঁ হ্যাঁ, ওই যে আঙ্গুলের ভিতরে একটা নখ, মাংস বেড়ে যায়, বলে যে নখ ঢুকে যায়, একদম বিষ ধরা যায় না, টন 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 করে, সব টন টন করে একদম পুরা ব্যথা প্রচন্ড। বেশিরভাগ পায় না। সবারই কম বেশি হয়েছে। অনেক সময় আবার কেন হয়? এই জায়গাটা তো নরমালি সিল করা থাকে, এটা কোনো কারণে একটু কি হয়েছে, ওপেন হয়েছে জায়গাটা, কোনো গুতা খায় বা কিছু হয়ে, একটু কি হয়ে, ট্রমা হয়ে, মানে আমরা খেয়াল করি নাই, ওখান দিয়ে একটা কি ঢুকলো, ফাঙ্গাস ঢুকলো, ঠিক আছে? তাহলে কি হবে, সে ওখানে প্যারোনাইকিয়া করবে। এটা কিন্তু একদম কমন। এটা করে কি, আঙ্গুলটা লাল হয়ে একদম এরকম বিষ হয়ে যাবে, ঠিক আছে, ফুলে যাবে এখানে। এই যে এখানে যে জয়েন্টটা আছে, জয়েন্টের উপর বরাবর একটা ইনসিশন দিতে হয়। হ্যাঁ, একটা ইনসিশন দিতে হয় এই জায়গায়। এটা ইনসিশন দিলে কি হয়, পোস্টটা বের হয়ে যাবে। বের হয়ে গেলে ওই জায়গায় কি হয়, পোস্ট বের হয়ে যাওয়া মানে কি, ওখানে যেখানে টাইট হয়েছিল, ব্যথা করতেছে, ওইটা ব্যথাটা ওখানেই কম রিলিফ হয়ে যায়। রিলিফ হয়ে গেলে এবার ওখানে যদি আপনি একটা ওরাল অ্যান্টিফাঙ্গাল খান, অথবা আপনি মানে টপিক্যাল একটা অ্যান্টিফাঙ্গাল দেন, অথবা আপনি শুধু কি একটা পবিসা অয়েন্টমেন্ট দেন, ঠিক আছে, অথবা শুধু কি সাবান দিয়ে ভালো করে কি করেন, এখানে ধুয়ে ফেলেন, তাতেও কিন্তু ভালো হয়ে যায়। আমি নর্মালি কি করি, যদি কোনো কারণে এরকম হয়, এই জায়গায় কিন্তু একটু ওপেন থাকেই, তা আমি এখন ইনসিশন দেওয়াটা একটু প্যারা না, ইনসিশন দেওয়াতে একটু কষ্ট পায়, এই যে একটু হালকা ওপেন থাকলে ওখান দিয়ে একটু চাপ দিয়ে কি করে একটু বের হয়ে যায়, কিন্তু ভালো করে চাপ দিলে বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার পর একটু ভালো করে সাবান টাবান দিয়ে হাত দিলে, একটা পেন কিলার খেয়ে নিলে ভালো হয়ে যায়। আর যদি একদম বেশি হয়ে যায়, তাহলে ইনসিশন দেওয়া ছাড়া উপায় থাকে না, এটা ভালো করে ইনসিশন দিতে হয়, দিলে পোস্টটা বের হয়ে যায়। পোস্ট, পানি সব মিলায় বের হয়ে গেলে ওখানে ব্যথাটা রিলিফ হয়ে যায়। রিলিফ হয়ে গেলে জাস্ট একটা মলম দিলেও হবে, পবিসেপ মলম আছে না, যেটা একদম সবকিছুর উপর কাজ করে, ব্যাকটেরিয়া, ভাইরাস সবকিছুর উপর অল্প অল্প কাজ করে, পবিসেপ মলম 35-40 টাকা দিয়ে পাওয়া যায়, ওইটা দিলে হবে, অথবা কি অ্যান্টিফাঙ্গাল মলম দিলে হবে। আর যদি মনে করেন যে কোনো কিছুতে কাজ করতেছে না, কাদের কম কাজ করে, যাদের ডায়াবেটিস থাকে না, বয়স বেশি থাকে, ওনাদের একটু কম কাজ করে, ওনাদেরকে একটা ওরাল অ্যান্টিফাঙ্গালও দিয়ে দিতে পারে। হ্যাঁ, সবসময় কি অল্পতে কাজ হয় না, তাদের ইমিউনিটি কম শরীরে, এই জন্য। হ্যাঁ, পায়ের আঙ্গুল যে কোনো নখে হইতে পারবে, ঠিক আছে। আচ্ছা, দুইটা জিনিস আছে, ওই দুটো জিনিসের হচ্ছে যে আপনি কমনলি কি পাবেন না, বেশি একটা বুঝতেও পারবেন না, কি বলছি বুঝছেন? তারপরে আমরা একটু জেনে রাখি ওই দুইটা জিনিস। আজকের টপিকস এর মধ্যে আমার হচ্ছে মেইন জিনিস কিন্তু এইটা, টিনিয়াটা, বুঝতে পারছেন? টিনিয়াটা কিন্তু পুরোটা বলছি, ট্রিটমেন্ট কিভাবে দেখে বুঝলাম এইটুক, এর বেশি আর লাগে না। কিন্তু এই ক্লিনিক্যাল প্র্যাকটিসের মধ্যে এই ইয়েটা সবচেয়ে বেশি কিন্তু গনোরিয়া। গনোরিয়া কি একটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, একটা পয়েন্ট লেখেন, এটা হচ্ছে কি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ।
2 নম্বর কি কি অর্গানিজম দিয়ে হয়? স্যার এটা নাইজেরিয়া গনোরি sexually transmitted disease. আচ্ছা স্যার এটা কি গনোরিয়া এটা কি বলছেন না? এটা হচ্ছে কি এটা একটা কি নাইজেরিয়া গনোরিটা একটা ব্যাকটেরিয়া, যেমন ওটা ছত্রাক পড়ছিলাম না, জি এটা কি এটা একটা ব্যাকটেরিয়া। গনোরিয়া তো কি স্যার? ইনফেকশন এটা রোগ। গনোরিয়া একটা রোগ আর কি। গনোরিয়া কি বলে বাংলায়? এটা যেন প্রস্তাব ইনফেকশন আছে। হ্যাঁ গনোরিয়া বলে। গনোরিয়াই বলে। বই মধ্যে পাইছেন কি এটা প্রস্তাব কি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। ইয়া জীবাণুর নামটা কি? নাইজেরিয়া গনোরি, নাইজেরিয়া গনোরিয়া। RRHI। কোনটা? পুরোটা একটা ব্যাকটেরিয়া স্যার। হুম ব্যাকটেরিয়া ছড়াবে কিভাবে? ছড়াবে কিভাবে তো বললামই, সেক্সুয়ালি ফ্রম পার্টনারের কাছ থেকে ছড়াবে। ঠিক আছে, মেনলি আমাদের বেশি সমস্যা হয় কাদের? মেনদের কি হবে? পুরুষদের ইউরেথ্রাইটিস হবে। ইউরেথ্রাইটিস কি হবে? ইউরেথ্রাইটিস কতটুকু? প্রস্রাবের যে নালী, ঠিক আছে, ওই জায়গায় সমস্যা হবে ইউরেথ্রাইটিস। এটা মেল না স্যার? হ্যাঁ মেনের মধ্যে, মানে মেল পার্সনের মধ্যে। পুরুষের কি? হ্যাঁ মেল পার্সনের মধ্যে কি হবে? ইউরেথ্রাইটিস একদম পোঁচ পড়বে। কি পড়ে? পোঁচ পড়ে। ইউরি THRI না স্যার? URETHRITIS ইউরেথ্রাইটিস। এটা অর্থ স্যার পুজ না? না, ইউরেথ্রাইটিস মানে হচ্ছে ইউরেথ্রা, যেটা প্রস্রাবের নালী, সেটার ইনফেকশনকে ইউরেথ্রাইটিস বলে। কি দেখে বুঝবো ইউরেথ্রাইটিস? একদম পোঁচ পড়বে। ঠিক আছে, হ্যাঁ সাথে কি থাকবে? জ্বর থাকতে পারে। সিমটম নাকি? হ্যাঁ সাথে কি প্রস্রাবে কষ্ট থাকবে। প্রস্রাব করতে কি হবে? কষ্ট হবে। দেখছেন? হ্যাঁ এটা সিমটম, মানে কি হয় সিমটম আর বলি নাই আর কি। সিমটম আর এটাই ব্যাকটেরিয়াটি ইনফেকশন করবে। এটা তো একটা কঠিন কোশ্চেন। কেন হবে? ছড়াবে আর কি, পার্টনারশিপের মধ্যে। একজনের কাছ থেকে আরেকজনের মধ্যে ছড়াচ্ছে আর কি। ছোঁয়াতে দেয়। হ্যাঁ, তবে থাকে হচ্ছে ফিমেলের মধ্যে। ওখানে কি থাকবে? ফিমেলের মধ্যে সমস্যা কি অ্যাসিম্পটোমেটিক থাকে, মানে কোনো সিমটম এসে করতে পারে না অনেক সময়, সিমটোমেটিক, যার কারণে কি হয় এখন ওনার সাথে একজনে কি করছে, একজনের সাথে ফিজিক্যাল রিলেশন আছে, ওই মেল পার্সনের মধ্যে যাবে না,
সেই মেল পার্সন থেকে আবার তার কি হয়, আরেক ফিমেল পার্সন ধরেন ওয়াইফের কাছে গেল, এরকম আর কি ছড়াইতেছে। তো ফিমেলের মধ্যে কি থাকবে, এটা অ্যাসিম্পটোমেটিক থাকে, বুঝতে পারছেন? সাথে কি থাকবে, থাকতে পারে কি পারভেজানাল ডিসচার্জ। ফিমেল আছে কি পারভেজানাল ডিসচার্জ। এটাও তো অনেকটা অ্যাসিম্পটোমেটিক। পারভেজানাল ডিসচার্জ হলো কি খুব বেশি একটা টেনশন নাই, খুব বেশি একটা টেনশন না। সাথে কি হইতে পারে, ডিসইউরিয়া থাকতে পারে, মানে পুরুষের মধ্যে যে সমস্যা, প্রস্রাবে কষ্ট শুরু হয়েছে, বুঝছেন? প্রস্রাবে কষ্ট শুরু হয়েছে, তারপর কি পেটে ব্যথা শুরু হয়েছে, বুঝতে পারছেন? এরপর বুঝতে পারবে তার সমস্যা, সমস্যা তার বেশি করে না, মেল পার্সনের মধ্যে বেশি করে। তো এখানের মধ্যে কি করবে, ডিসইউরিয়া, তারও প্রস্রাবে কষ্ট শুরু হলো, তারও পেটে ব্যথা হলো, তারও কি পেটের মধ্যে তলপেটে ইনফেকশন হলো, কষ্ট হওয়া। এগুলো কি ফিমেলের? হ্যাঁ হ্যাঁ, ফিমেলে তলপেটে ইনফেকশন হয়ে শেষ পর্যন্ত কি হয়ে যেতে পারে, মহিলা একেবারে বন্ধা হয়ে যেতে পারে, মানে ইনফার্টাইল হয়ে যেতে পারে, বাচ্চা কাচ্চা হওয়ার যে ইয়াটা সেটা নষ্ট হয়ে যেতে পারে। তাহলে বুঝতে পারছেন কি হইতে পারে আমাদের? আচ্ছা, আমরা এটা পরীক্ষা কি করতে পারি? মেলের মধ্যে ইউরেথ্রাইটিস হচ্ছে না, আমরা কি এই ইউরেথ্রাল ডিসচার্জ যেটা, বুঝতে পারছেন? ইউরেথ্রাল ডিসচার্জ যেটা আসছে সেটা। আর ফিমেলের মধ্যে ধরেন ভেজানাল সোয়াব নিলাম, না এন্ডো সার্ভাইকাল সোয়াব, এন্ডো সার্ভাইকাল সোয়াব। আচ্ছা, এটা কি, মানে একদম ভেজানার উপরে যেখানে কি থাকবে, সার্ভিক্স থাকবে, জরায়ু, ওখান থেকে সোয়াব নিতে হবে। আর মেলের ক্ষেত্রে ইউরেথ্রাল যে ডিসচার্জটা পাচ্ছি আমরা হোজের মতন, ওইটাকে কি করতে দিব, কালচার এবং সেনসিটিভিটি করতে দিব। এই পরীক্ষা নরমালি আপডেট দেওয়ার দরকার নাই, জাস্ট জেনে রাখেন। ইউরেথ্রাল স্যার এটা তো স্যার নরমাল ফুড লাগে স্যার। হ্যাঁ হ্যাঁ, ডিসচার্জ এটা ওইটা পৌঁছতাই আর কি। এটা কালে ইউরেথ্রাল মানে আরেকটা আছে এন্ডোসার্ভাইকাল সোয়াব, এটা ফিমেলদের আর কি। ফিমেলদের কি হয়, একদম ইয়া পর্যন্ত যায় না, সার্ভিক্সের ওখান থেকে আমরা হচ্ছে যে একটু সোয়াব নিব, এই সোয়াব নিয়ে এটা কি করতে দিব, এই দুটাকে আমরা কালচার এবং সেনসিটিভিটি করব। কালচার এবং সেনসিটিভিটি করতে দিব আর কি, মানে এই দুইটা হচ্ছে স্যাম্পল, উপরের দুইটা, নিচেরটা কি পরীক্ষা। কি করতে দিব, কালচার এবং সেনসিটিভিটি। কালচার সেনসিটিভিটি করলে কি পাবো আমরা, ওই যে উপরে একটা ব্যাকটেরিয়া দিছি না, ব্যাকটেরিয়াটা ধরা পড়বে, ঠিক আছে? তারপর সে কোন কোন ওষুধের প্রতি সেনসিটিভ, রেজিস্ট্যান্ট, এই জিনিসটাও ধরা পড়বে। Culture and সেনসিটিভিটি ধরা পড়বে। ব্যাকটেরিয়া ধরা পড়ে, সাথে ব্যাকটেরিয়া কোন কোন ওষুধের প্রতি কাজ করবে, কোন কোন ওষুধের প্রতি কাজ করবে না, সেটাও ধরা পড়বে। ওই পরীক্ষাটার নাম হচ্ছে সেনসিটিভিটি, ঠিক আছে? তাইলে আমরা পারফেক্ট ঔষধ যেটা
সেটাও চয়েস করতে পারবে। আচ্ছা, এটা ট্রিটমেন্ট কি দিয়ে করব? ট্রিটমেন্ট কি হবে এটার? সেফট্রিয়াক্সিন ইনজেকশন আর হচ্ছে প্লাস এজিথ্রোমাইসিন। হ্যাঁ, এটা তো একটা ব্যাকটেরিয়া না, অ্যান্টিবায়োটিক দিতে হবে। দুইটা দেয়া লাগে, এটা একটু ঝামেলা আছে। ইনজেকশন এটা না না, এই যে INJ দিয়ে ইনজেকশন লিখছি, এটা হচ্ছে যে বয়স ভেদে আর কি, যার যতটুকু দরকার। নরমালি 2 গ্রামই লাগে, অ্যাডাল্টেরই তো হয় বেশি। ঠিক আছে, 2 গ্রাম দেয় আর কি, 2 গ্রাম দিলে এটা অ্যাডাল্টের হয়, তাদের 2 গ্রামই পাওয়া উচিত। সবাইকে সেফট্রিয়াক্সিন মারতেছে। কে মারছে? নার্সেরা কোন জায়গায়? USTC তে। ডাক্তার লিখে চলে গেছে, ওনারা মারতেছে। আচ্ছা, সেফট্রিয়াক্সিন এটা হচ্ছে যে নরমালি গ্রাম নেগেটিভ অর্গান ব্যাকটেরিয়া যেগুলো আছে ওগুলোর উপর কাজ করে বেশি। সেফট্রিয়াক্সিনটা গ্রাম নেগেটিভ কোথায় কোথায় থাকে? লাংসে কোনো সমস্যা হয়েছে, গ্রাম নেগেটিভ না, লাংসে হচ্ছে গ্রাম পজিটিভ থাকার বেশি সম্ভাবনা বেশি। ঠিক আছে, গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ দুইটাই থাকে। ধরেন অ্যাবডোমেনে কোনো সমস্যা হয়েছে, পেটের ভিতরে কোনো সমস্যা, সেখানে গ্রাম নেগেটিভ হওয়ার চান্স খুব বেশি। আর যেসব জায়গা পরিষ্কার, যেমন চামড়া উপরে সুন্দর, সেখানে গ্রাম পজিটিভ গুলো থাকে বেশি, সেটা গ্রাম নেগেটিভ কাভারেজ বেশি। একজন আর একজন এটার মতো সেম, এই যে একজনের মতো। হ্যাঁ, একজন আর কি, ইয়ার বিভিন্ন নামে পাওয়া যাবে, সেফট্রিয়াক্সিন আর এজিথ্রোমাইসিন। এজিথ্রোমাইসিন তো ইনজেকশন মনে নাই না? এজিথ্রোমাইসিন মনে হয় এখন ইনজেকশন এটা বের হয়েছে না, এমনিতে একটা মনে হয়, কোন একটা কোম্পানি বের করছে, আমি যতদূর জানি কোন একটা কোম্পানি সম্ভবত স্কয়ার এটা বের করছে, খুব বেশি এটা চলে না। ওই এজিথ্রোমাইসিন হচ্ছে ট্যাবলেট আর সেফট্রিয়াক্সিন হচ্ছে ইনজেকশন, দুইটা একসাথে দিতে হবে। ট্যাবলেটটা ওরাল আর হ্যাঁ, ওটা আচ্ছা, এবার হচ্ছে সিফিলিস। সিফিলিসের সম্পর্কে বেশি কিছু আসলে জানবেন কি? সিফিলিস একটা কি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। ঠিক আছে, এটা কি কোন অর্গানিজম দিয়ে হয়? সিভিলাইজটা কোনো বুঝুন না স্যার। ট্রেপোনেমা। সিফিলিস একটা রোগ আর কি, বলবেন না। ওখানে সিলেবাস আছে দেখেন, ট্রেপোনেমা প্যালিডাম কি দিয়ে হয়? এটা একটা ব্যাকটেরিয়া, বুঝতে পারছেন? ট্রেপোনেমা প্যালিডাম। ট্রেপোনেমা নেই স্যার। হুম, ট্রেপোনেমা নেই। হ্যাঁ ট্রেপোনেমা। নেমা প্যালিডাম। যেটা ব্যাকটেরিয়া। হুম, ব্যাকটেরিয়া। হুম, হ্যাঁ
যেগুলো দাগ দিছি কি থাকবে এখানে? আলসার হবে। সেম দেখেছেন না জেনিটালিয়াতে পেইনলেস না হ্যাঁ সফট পেইনলেস সফট পেইনলেস স্মল সোর, মানে ছোট ছোট ক্ষত হবে, আলসার হবে। কি থাকবে? ব্যথা থাকবে না। বুঝতে পারছেন? স্মল না স্যার এইটার অপোজিটে একটা হিমোফিলাস ডুক্রে দিয়ে হয়। হিমোফিলাস ডুক্রেতে অনেক ব্যথা থাকে, আর এই ট্রেপোনেমা পেলিডামে ব্যথা হয় না, ব্যথা থাকে না। সফট পেইনলেস এটা মানে স্যার সব মানে নরম আর কি। তেমন ব্যথা হয় না ইয়া তারপর ব্যথা থাকে না, ছোট ছোট ক্ষত হয়, আলসার ছোট 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 ক্ষত। ব্যথা থাকে না কোথায় হবে এটা? জেনিটালিয়াতে হবে, জেনিটালিয়া জনন অঙ্গে হবে আর কি বাংলায়। পেইনলেস মানে স্যার ব্যথাহীন হ্যাঁ, ব্যথা থাকবে না সে কি থাকতে পারে? জ্বর থাকতে পারে সাথে। বুঝতে পারছেন? স্মল সোর দেখতে স্মল সোর সোর মানে ক্ষত আর কি। সোর মানে ক্ষত। সোর মানে কি? সোরের বাংলা হচ্ছে ক্ষত, এই জন্য পাশে লিখে দিছি ক্ষত। হ্যাঁ, নরমালি আমরা মেলেরই দেখি আর কি, ফিমেলের ওভাবে দেখা যায় না। ব্যথাহীন আচ্ছা, এটার ট্রিটমেন্ট কি হবে? আচ্ছা, এটা ইনভেস্টিগেশন হচ্ছে, দুইটা ইনভেস্টিগেশন করে। একটা হচ্ছে বিডিআরএল, ওই যে প্রেগন্যান্সির সময় দেয় এটা, বিডিআরএলটা, ঠিক আছে? আর টিপিএইচএ। এটা কি? বিডিআরএল আর হচ্ছে টিপিএইচএ। ফুল মিনিং স্যার ফুল মিনিং লাগবে না, জেনারেল ডিজিজ রিসার্চ ল্যাবরেটরি মনে রাখতে পারবেন না। ট্রেপোনেমা পেলিডাম হিম অ্যাগ্লুটিনেশন টেস্ট, এটা এই নামে কেউ চিনবে না, চিনবে সবাই এই নামে, বিডিআরএল আর টিপিএইচএ। এটা কি বিডারলি না বিডি বিড়াল না, বিডিআরএল, বিডিআরএল আর হচ্ছে টিপিএইচএ, জেনারেল ডিজিজ রিসার্চ ল্যাবরেটরি, জেনারেল ডিজিজ রিসার্চ বিডিআরএল আর টিপিএইচএ, ট্রেপোনেমা পেলিডাম হিম অ্যাগ্লুটিনেশন টেস্ট। ট্রিটমেন্ট আচ্ছা, এই দুইটা করলে আমরা ওই যে পজিটিভ পাবো আর কি, ঠিক আছে? আর এগুলো কি ব্লাড টেস্ট আর কি, দুইটাই। বুঝতে পারছেন? ব্লাড থেকেই পাবে। আর ট্রিটমেন্ট নরমালি আমরা কি দিয়ে করি? পেনিসিলিন দিয়ে করি। দেখেন তো একটা পেনিসিলিন জি আছে না, বেনজাথিন পেনিসিলিন। স্যার পেনিসিলিনটাকে আবার আমরা আপনি ইউজ করে দেন না যে সব কিছুতে পেনিসিলিন ইউজ করতাম আমরা, এক্সিমা বা কিন্তু পরে অ্যালার্জি হওয়ার কারণে পেনিসিলিনটা এখন ব্যবহারটা একটু কমছে। স্যার পেনিসিলিন অ্যালার্জিক রিঅ্যাকশনের জন্য ব্যবহারটা একটু কমছে। এফেক্টটা শুরু থেকে দেখছি নরমালি এখানে 10 লাখ আছে না, একটা 12 লাখ আছে পেনিসিলিন জি, 10 লাখ। আর পেনিসিলিন যদি আমরা ইউজ করতে না পারি তাহলে কি ইউজ করব? ভালো হচ্ছে ডক্সিসাইক্লিন। বুঝতে পারছেন? হ্যাঁ, এরপরে না গেলে আমরা এখানেও কি ইউজ করতে পারবো? সেপ্ট্রাক্সন ইউজ করতে পারবো।
পেনিসিলিন ইউজ করাতে একটু ঝামেলা। ডক্সিসাইক্লিন, তারপরটা কি দেখেন না? সেফট্রিয়াক্সন, ইনজেকশন সেফট্রিয়াক্সন, ইনজেকশন সেফট্রিয়াক্সন। এখান থেকে আপনাদেরকে আমি ডক্সিসাইক্লিনের ডোজটা বলি। এটা সবচেয়ে বেশি ধরেন ইউজ করা একটু সহজ, ঠিক আছে? হ্যাঁ, কত মিলিগ্রাম? 100 মিলিগ্রাম, একটা করে 2 বেলা। ডোজ শুরু করলে একসাথে 2 থেকে দেওয়া হয় না? না, দরকার নাই, ডিরেক্টলি ডক্সিসাইক্লিন 7 দিন খেলে হবে। স্যার ডক্সিসাইক্লিন কি আপনি ডক্সিক্যাপ, এটা আবার গলা ব্যথার জন্য কোনো বই করে আবার ওই যে ওখানে করোনার সময় খাই ফেলাইছে অনেকে, করোনার সময় অনেকে খেয়ে ফেলছে। কিসের ওষুধ